সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বারটি অন করে দিন যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে শেয়ার করুন। আজকে ধাঁধা, বানরের কয়টি হাত, দুটি না চারটি? হ্যাঁ বন্ধুরা, বানরের কয়টি হাত? অবশ্যই আপনার মতামতের উত্তরটা নিচে যে কমেন্টস বক্স আছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। সিভিক ভলেন্টিয়াররাই পুলিশের প্রাণ ভোমরা, সিভিক ভলেন্টিয়ারদের প্রশংসার শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, সিভিক ভলেন্টিয়াররাই পুলিশের কিন্তু প্রাণ ভোমরা, সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ছাড়া থানার কাজ কিন্তু অসম্ভব। তো এই কথাটা মেনে নিয়েছেন পুলিশের একাংশ। তো এই ব্যাপারটাই ভিডিওর মাধ্যমে আমি জানাবো, তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। ভোটে সিভিক ভলেন্টিয়ারের নিষেধাজ্ঞা, কমিশনে থানা চলবে কি করে, প্রশ্ন পুলিশ কর্তাদের। হ্যাঁ বন্ধুরা, ভোটে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিষেধাজ্ঞা করেছে, এটা কিন্তু আমরা সবাই জেনে নিয়েছি। তো থানা কিভাবে চলবে, তো এই ব্যাপারটাই পুরো আমি ডিটেলসটা দেখিয়ে দেবো। সিভিক ভলেন্টিয়াররাই এখন পুলিশের প্রাণ ভোমরা, তবু ভোটে ব্যবহার করা যাবে না, তাহলে উপায়? নির্বাচনে কোনো কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের। জাতীয় নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞায় রীতিমতো বিপাকে রাজ্য পুলিশ কর্তারা। কমিশনের নিদান শুনে রাজ্যের অধিকাংশ থানার ওসি প্রশ্ন, নির্বাচন চলাকালীন থানা চলবে কি করে? রাজ্য পুলিশের ডিরেক্টর অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে রয়েছে 1,27,000 সিভিক ভলেন্টিয়ার। জেলা পুলিশের কর্তারা বলেন, সিভিক ভলেন্টিয়ার এখন পুলিশের প্রাণ ভোমরা। সরকারিভাবে যান নিয়ন্ত্রণ, গ্রামে গ্রামে নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষায় উর্দিধারী পুলিশকে সাহায্য করার পাশাপাশি বেসরকারিভাবে মালখানা হিসাব থেকে শুরু করে সেরেস্তার কাজ অথবা থানার কম্পিউটার অপারেটর কাজ সবেতেই রয়েছেন সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ রয়েছে রাজনৈতিক প্রভাব, তাই সিভিক ভলেন্টিয়াররা অধিকাংশই রাজনৈতিকভাবে প্রভাবিত এবং নির্বাচনে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না, এমনটাই বিরোধী রাজনৈতিক দলের বারে বারে অভিযোগ জানিয়েছে কমিশনে। তার জেরেই নির্বাচনের কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহারে নিষেধাজ্ঞা করেছে কমিশন। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, কমিশন সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার নির্বাচনী কাজে নিষেধাজ্ঞা করেছে, কিন্তু ট্রাফিক বা থানার অন্য কাজে ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। কর্তাদের এই কথাটাই মানতে নারাজ দক্ষিণবঙ্গের একটি থানার ওসি। তিনি বলেন, আমার থানার এলাকায় প্রায় 330 বর্গ মিটার, তার মধ্যে রয়েছে 9টি গ্রাম পঞ্চায়েত, একটি পুরসভা। এই বিস্তীর্ণ এলাকায় আমার ভরসা প্রায় 350 সিভিক ভলেন্টিয়ার। তারাই গ্রামে গ্রামে টহল দেন, তারাই ট্রাফিক সামলান। কারণ আমার থানায় অফিসার থেকে শুরু করে কনস্টেবলের সংখ্যা থাকা উচিত তার থেকে 40% কম আছে। ফলে সিভিক ভলেন্টিয়ারদের সাহায্য ছাড়া থানার নিত্যদিনের কাজ চালানো অসম্ভব। এই আধিকারিকের ব্যাখ্যা করে বলেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কাজকর্ম করে তার অধিকাংশই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। পূর্ব মেদিনীপুরে একটি থানার আধিকারিক বলেন, নির্বাচনের সময় বিশেষ নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের তল্লাশি কাজ করে থাকে। কোনো প্রার্থী বা দল আচরণবিধি ভাঙলে কমিশনের নির্দেশে পুলিশকে অনেক কাজ করতে হয়, সবই আইন শৃঙ্খলা সম্পর্কিত কাজ। সেখানে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার না করতে পারলে বড়সড় সমস্যা হবে। একই সংখ্যা উত্তর 24 পরগনা পুলিশ আধিকারিক তিনি বলেন, কর্তারাও জানেন থানার কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা, মেল চেক করেন তারাই। বীরভূমে একটি থানার আধিকারিক বলেন, আমার থানা এলাকায় রাজনৈতিক গণ্ডগোল রোজগার ব্যাপার, এখানে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের রাস্তা চেনানোর জন্য প্রয়োজনীয় অফিসারও আমার নেই। গত বছর পঞ্চায়েত নির্বাচনে পুলিশের কুইক রেসপন্স টিম থেকে শুরু করে সেক্টর মোবাইল সব ক্ষেত্রেই ছিলেন সিভিক ভলেন্টিয়াররা। তবে এবার কমিশনের নিষেধাজ্ঞার পরে সতর্ক আধিকারিকরা। এর আগে হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থাকায় শাস্তিমূলক ব্যবস্থা হয়েছিল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। পুলিশের এই সিভিক ভলেন্টিয়ার নির্ভরতা যে যথেষ্ট সমস্যা তা মেনে নিয়েছেন একাধিক জেলার পুলিশ সুপার। তারাই ইতিমধ্যে অতিরিক্ত বাহিনীর আবেদন জানাচ্ছেন। এক পুলিশ আধিকারিক বলেন, অতিরিক্ত বাহিনী এলেও এলাকার সঙ্গে তাদের কোনো পরিচিত না থাকায় সমস্যা থেকেই যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে প্রশংসার শেষ নেই। সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন কাজ করে থাকেন থানার, তো তাদের ছাড়া কিভাবে নির্বাচন চলবে এটা কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে পুলিশ মহলে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন।